পাকা তালের সিজন তো শেষ হয়ে এলো, আর তালের ফুলুরি খাওয়া হবে না? এটা কি হতে পারে? তাই আমি আপনাদের আজ বাইরে থেকে খেতে মুচমুচে আর ভিতরে সফট তালের ফুলুরির রেসিপি বানিয়ে নিয়ে দেখাবো। এগুলোর কিন্তু আরেকটি নাম আছে, সেটি হলো তালের বড়া। আশা করি আপনারা সবাই জানেন। খুবই সহজ পদ্ধতিতে, খুবই কম উপকরণ দিয়ে আজ আমি আপনাদের তালের বড়া বানিয়ে নিয়ে দেখাবো। তালের বড়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব তালের খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিয়ে আটিগুলোকে আলাদা করে নিতে হবে। তালের আটিগুলোকে এবার জল দিয়ে ভালো করে মেখে নিব, যাতে তালের পাল্প খুব সহজেই বের হয়ে যায়। তালের পাল্প বের করার জন্য আমি এখানে একটি ঝাঁঝরি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বাঁশের ছুরি থাকে তাহলে আপনারা সেই ছুরি দিয়েই তালের পাল্প বের করে নিতে পারেন। তবে বাঁশের ছুরিতে তালের পাল্প বের করার পর ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে কোনো তালের রুয়া না থাকে, আর তালের বড়াটা বানানোর পর যেন খুব স্মুথ হয়। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে তালের পাল্প বের হয়ে গেছে। তালের বড়া বানানোর জন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1 বাটি সুজি, ওজনে হবে 50 গ্রাম, আটা, চাল গুঁড়ি আর তালের পাল্প। অনেকেই তালের বড়া বানানোর জন্য নারকেল কুচি আর গুঁড়ো দুধও ব্যবহার করে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আপনারা যাতে খুবই কম উপকরণ দিয়ে পারফেক্টভাবে তালের বড়া বানাতে পারেন, তাই আমি বেশি সামগ্রী ব্যবহার করিনি। এরপর দিয়ে দিলাম 1 চামচ পানমৌরি, আর দিয়ে দেব 1.5 বাটি চিনির রস। সব তাল একরকম হয় না, তাল যেমন মিষ্টি হবে সেই হিসাবে চিনি দেবেন, আর দিয়ে দেবেন স্বাদ মতো নুন। এরপর সবগুলো ভালো করে মেখে নিতে হবে। আপনারা চিনির রসের জায়গায় চিনি ব্যবহার করতে পারেন। গোলাপ জামুন বানানোর পর কিছু রস বেঁচে গিয়েছিল, তাই আমি তালের বড়ার মধ্যে ব্যবহার করে নিলাম। ব্যাটারটাকে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে সুজি ভালো করে ফুলে যায়। আটার গুলগুলোর ব্যাটার যেমনি আমরা বানাই সেই মতোই তালের বড়ার ব্যাটার বানিয়ে নিতে হবে। জলের মধ্যে হাতটা ডুবিয়ে নিয়ে এভাবে হাতের মধ্যে একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছাড়বেন, তাহলে দেখবেন খুব ভালো বড়া তৈরি হবে, আর ব্যাটারটা হাতেও লাগবে না। তালের বড়া বানানোর জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে গ্যাস অন করে দিলাম। এরপর একটু অপেক্ষা করব যতক্ষণ না তেল ভালো করে গরম হচ্ছে। এখনো গরম হয়নি, আর একটু সময় লাগবে। তেল গরম হয়ে গেলে আগের মতোই হাতের মধ্যে একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবেন। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিয়ে তালের বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। আপনারা কিন্তু একটি জিনিস লক্ষ্য রাখবেন, হাই ফ্লেমে বড়াগুলো ভাজবেন না, কারণ হাই ফ্লেমে বড়াগুলো ভাজলে উপর খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে। আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলেছে আর লাল লাল করে ভাজাও হয়ে গেছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তাই বড়াগুলোকে তুলে নিয়ে একটি প্লেটে রেখে দিলাম। তালের বড়া বানানোর জন্য আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ওই একই পদ্ধতিতে আমি অন্য বড়াগুলোকেও ভেজে নেব। আর একটি জিনিস লক্ষ্য রাখবেন, তালের বড়া বানানোর আগে ব্যাটারটা ভালো করে ফেটে নেবেন, তাহলে দেখবেন বড়াগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে। তালের বড়া বানানোর জন্য আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। সব বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিলাম। বড়াগুলো বাইরে থেকে খুব মুচমুচে হয়েছে, বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, তালের বড়াগুলো ভেতরে কত সুন্দর নরম হয়েছে। আমি তো খেতে শুরু করে দিয়েছি, আপনারা এখনো বসে আছেন? যান তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে খেয়ে নিয়ে বলুন কেমন হয়েছে। আজ এখানেই শেষ, আপনারা ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা দেখছেন সুমিতা কুইরি হোম কিচেন।